Ladies and gentlemen, final and presentation পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম আয়োজক একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই কুমার কল্যাণ। ফ্যান্টাস্টিক আয়োজন একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের ফার্স্ট টাইম CPL presents Bankers 100 Bowls Cup 2026 সিজন 1 এর গ্র্যান্ড ফাইনাল একটু আগে শেষ হলো এবং দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ পর্যন্ত 9 উইকেটের ব্যবধানে প্রবল প্রতিপক্ষ এবং চির প্রতিদ্বন্দ্বী সিটি ব্যাংক পিএলসিকে হারিয়ে আনবিটেন তথা অপরাজিত চ্যাম্পিয়ন টুর্নামেন্টের প্রথম আসরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তথা এমটিবি। অনেক অনেক অভিনন্দন অপরাজিত চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি তথা এমটিবিকে একই সাথে অভিনন্দন আসাম সিটি ব্যাংক পিএলসিকে। আমরা অনুষ্ঠানের শুরুতে ধন্যবাদ দিতে চাই করতালির মাধ্যমে স্বাগতম আয়োজক একা কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডকে, একই সাথে যারা গর্বিত স্পন্সর ছিলেন তাদেরকেও আমরা আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ব্রডকাস্টে সাইলেন্ট মিডিয়া তথা সাইলেন্ট স্পোর্টস, একই সাথে যারা ভেন্যু পার্টনার ছিলেন এই টুর্নামেন্টে পিকেএসপি, একই সাথে সিলিকন, সেই দুটি ভেন্যু কর্তৃপক্ষকেও আমরা আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে ডায়াসে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবো জনাব মুশফিকুর রহমান, সম্মানিত ইভিপি হেড অফ পেমেন্ট সিটি ব্যাংক পিএলসি। ওয়েলকাম জানাচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। একই সাথে ওয়েলকাম জানাচ্ছি মিস্টার কে আর হাসান, টুর্নামেন্টের সফল উদ্যোক্তা ব্যবস্থাপনা পরিচালক একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড, জনাব মোহাম্মদ জাভেদ আলী, ফাউন্ডার বিডির কেক টাইম, জনাব মামুন ফারুক, এসিভিপি হেড অফ কর্পোরেট ব্যাংকিং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি, জনাব শাহেদ হাসান খান হেড অফ রিটেল পলিসি এমটিবি, মিস্টার ফুয়াদ বিন সাজ্জাদ সাধারণ সম্পাদক আকাব। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব মালিক মোহাম্মদ শাকিল, বিদেশ যাত্রা, স্টার ট্রি গ্রুপ এবং বিমা টেক এই প্রতিষ্ঠানটির তিনি প্রতিনিধি, তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। একটা করতালি মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের জন্য। এবং অনুষ্ঠানের শুরুতেই লুজিং ক্যাপ্টেন মারুফ আহমেদ, সিটি ব্যাংক পিএলসি, অনুরোধ জানাচ্ছি এখানে আসার জন্য। মারুফ, ব্যাড লাক, স্টার্টটা ভালো ছিল এবং জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করেছিলেন, বাট শেষ রক্ষা হয়নি, বাট তারপরও ওভারঅল মিলিয়ে আজকের পারফরমেন্সটা কীভাবে দেখছেন? না, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ব্যাটিংয়ে হয়তো কিছু রান না, ভালো রানই আমরা কম করে ফেলছি। ফার্স্টের দিকে আমাদের কিছু আর্লি উইকেট গেছে, যেটা আসলে আমাদেরকে একটু ব্যাকফুটে নিয়ে গেছে। শেষের দিকে নাইম ডিড আ ভেরি গুড জব অ্যান্ড নয়ন ট্রাইড দেয়ার লেভেল বেস্ট। অ্যান্ড কংগ্রাচুলেশন টু এমটিবি ফর হ্যাভিং সাচ আ গ্রেট উইন, অ্যান্ড hats off to Shaun Kondokar and Rizvi Bhai. They played like a champ. So আমার কাছে মনে হয় ওখানেই আমরা উইকেট ওয়াজ টু গুড টু ব্যাট অন, অ্যান্ড এখানে আমরা পাওয়ার প্লেতে আমরা গেমটা হেরে গেছি। দলের সেরা ওপেনারদের একজন, একটা ম্যাচে 84, একটা ম্যাচে 45, পরে কিন্তু আর রান করতে পারেনি। শোভনের কথা বলছিলাম, আপনি কি আশা করেন না শোভন যদি একটু ফর্মে থাকতেন হয়তো বা ম্যাচ বা টুর্নামেন্টের চিত্রনাট্য অন্যরকম হতে পারতো? যদিও একজন প্লেয়ার সব কিছু বহন করে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু করেও ফেলে। না, আসলে আমার কাছে মনে হয় যে সিটি ব্যাংক ক্রিকেট টিম ইজ নট অনলি ডিপেন্ডেন্ট অন আ স্পেসিফিক পারসন। সো ইটস আ টিম গেম। সো সবাই সবার জায়গা থেকে, প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে, আমি এটা আই নো হিজ আ ফাইটার অ্যান্ড হি ডেফিনেটলি কাম ব্যাক দেন এভার। আই ট্রুলি বিলিভ দ্যাট। ওভারঅল মিলিয়ে প্রথমবার একে কনসাল্টিংয়ের এই যে ব্যাংকারদের 100 বলে ক্রিকেট কেমন এনজয় করলেন এবং আয়োজকদের জন্য কি বলবেন? না, আমি সবসময় বরাবরই বলি যে রাজীব ভাই টুর্নামেন্ট ইজ অলওয়েজ being a fascinated one. So আমার কাছে মনে হয় যে thank you Rajiv bhai for arranging such a great tournament for bankers, and hopefully we will have some great tournaments ahead. শুভকামনা থাকছে আগামী মৌসুমের জন্য, ভালো থাকবেন সব সময়। একই সাথে রানার্সআপের জন্য অভিনন্দন। Thank you so much. Ladies and gentlemen, losing captain সিটি ব্যাংক পিএলসি মারুফ আহমেদের সাথে কথা হচ্ছিল। নাও উইনিং ক্যাপ্টেন মিস্টার শরীফুল ইসলাম সৈকত। সৈকত, কংগ্রাচুলেশনস, অসাধারণ একটা জয় ছিল এবং এত সহজে কি ফাইনালে চ্যাম্পিয়ন হবেন সেটা কি মানে ভেবেছিলেন কখনো? না, অ্যাকচুয়ালি খেলা যখন সিটি ব্যাংকের সাথে এরকম ওয়ান সাইডেড খেলা হবে এটা আসলে চিন্তা করার উপায় নেই। সিটি ব্যাংক আনডাউটলি অনেক ভালো টিম, বাট আজকে দিনটা আমাদের ছিল, আল্লাহর রহমত ছিল, আজকে দিনটা আমাদের ছিল। আপনি আমাদের অল ওভার যদি ফিল্ডিং দেখেন, বোলিং দেখেন এবং ব্যাটিং ওপেনিংয়ের যে স্টার্ট করেছে, মানে ট্রিমেন্ডাস, আলহামদুলিল্লাহ। পেস বোলিংয়ে যদিও একটু এক্সপেন্সিভ, বাট 4টা উইকেট নিয়েছেন। জান্নাতুল লোবান, কি বলবেন তাকে নিয়ে? লোবান ডেফিনেটলি আমার মানে মূল স্ট্রেংথের একটা বোলার।
আজকে একটু যদিও এক্সপেন্সিভ ছিল, আসলে উইকেটটাই আসলে ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, যার কারণে একটু এক্সপেন্সিভ হয়েছে এবং আমি বিলিভ করি ও সামনে আরও ভালো করবে। ব্যাটিংটা অসাধারণ ছিল, 118 রানের পার্টনারশিপ, সাইমের 50, শাওন খন্দকার তার অসাধারণ 77 রানের একটা ইনিংস, সব কিছু মিলিয়ে মানে একেবারেই আপনাদেরকে কিন্তু প্রেশার মুক্ত রেখেছিলেন। ডেফিনেটলি ওদের এরকম স্টার্ট আসলে আনবিলিভেবল। এবং আমি একটু পেছনের দিকে যেতে চাই, গত 6-7টা টুর্নামেন্টের ফাইনাল আপনারা খেলেছেন সিটির সাথে, বাট পরন্ত বিকেলে কিন্তু হতাশা নিয়ে ফিরতে হয়েছে, বাট আজকে কিন্তু একেবারেই বীরের বেশে। এবং একটু আগে আমি পাশ থেকে মানে অবলোকন করছিলাম, আপনাদের ব্যাংকের এমডি মহোদয় কিন্তু ডিরেক্টলি ফোন করেন, যেটা বাংলাদেশ জাতীয় দল জয়লাভ করলে দেশের প্রধান যিনি থাকেন তিনি ফোন করে উইশ করেন। ডেফিনেটলি আসলে আমাদের এমডি স্যার এত ডেডিকেটেড, আমাদেরকে এত সাপোর্ট দিচ্ছেন। এমডি স্যার, মামুন বস, শাহিদ বস, আরিফ ভাই, আসলে ম্যানেজমেন্টের এমন সাপোর্ট না থাকলে আসলে একটা টিম এইভাবে উঠে আসা আসলে পসিবল না। মানে এত মানে বারবার দেখা গেছে যে আমরা ফাইনালে গিয়ে ফল করতেছিলাম, কিন্তু আপনি যদি কক্সবাজার থেকে করেন, কক্সবাজারের যে ইনসিডেন্টটা আমরা মোটামুটি সবাই জানি, তারপর থেকেই দেখেন যে এমটিভির আসলে পুরোপুরি এটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এই রাউন্ডে আসলে সিটি ব্যাংকের মতো টিমকে আমরা এরকম একটা টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ হারানো, আসলে এটা মানে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে দল। ডেফিনেটলি আসলে পুরো টিম, এটা ক্রিকেট যে একটা টিম গেম, আসলে এটা এই পুরো টিম আসলে এটা করে। আপনি দেখেন কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নেই। আপনার আমাদের টপ মানে 5টা ব্যাটসম্যানের যদি দেখেন, পুরো 4টা ব্যাটসম্যান রান করেছে। তারপর শাহাবুদ্দিন রানা, রাজিন, তারাও ট্রিমেন্ডাস ফর্মে আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের বোলাররা শরীফুল, লোবান, 2টা লেফট আর্ম স্পিনার শিপন এবং মানে পুরো একটা টিম গেম, যার কারণে এমন রেজাল্ট পসিবল হয়েছে। এবং আপনাদের যিনি সাবেক ওপেনার আমানুল্লাহ আহমদ, তিনি চলে যাওয়ার পর ওপেনিং স্ট্যান্ডে কিন্তু একটা মনে হচ্ছিল যে একটা ক্ষত হয়ে গেল, বাট সাইম কতটা পূরণ করতে পেরেছেন? ডেফিনেটলি আসলে আমান এবং ইনজামাম এমটিভি থেকে চলে যাওয়াটা এমটিভির জন্য আসলে অনেক বড় একটা ব্যাকফুটে যাওয়ার মতো অবস্থা ছিল, বাট আমাদের ম্যানেজমেন্টের সাপোর্ট ছিল এবং ওই সময় আমরা সাইমকে আসলে মানে খুঁজে পেয়েছি এবং ও আসার পরে আমাদের ওই জায়গাটা মোটামুটি অনেকটাই কাভার হয়ে গিয়েছে। যদিও আমানের রিপ্লেস আসলে অনেস্টলি স্পিকিং কর্পোরেটে আসলে হয় না, মানে ও আসলে ওর ইয়েটাই আসলে অন্য লেভেলের। তারপরও সাইম আমাদেরকে এমনভাবে ব্যাক করেছে, আসলে রেজাল্ট কথা বলছে এখন। অনেক অনেক অভিনন্দন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ভালো থাকবেন সব সময়। থ্যাংক ইউ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শরীফুল ইসলাম সৈকত, তার সাথে কথা হচ্ছিল। এবং একই সাথে আমরা চলে যেতে চাই প্রেজেন্টেশনে। প্রথমেই প্লেয়ার অফ দ্য ফাইনাল, দুজন দাবিদার ছিলেন এবং দুজনের পারফরমেন্সটা উল্লেখ করি। 62 রান করেছেন ওপেনার সাইম আলম, অপরদিকে জহিরুল ইসলাম শাওন অপরাজিত ছিলেন 77 রান, বাট অ্যাডজুডিকেটরদের বিবেচনায় প্লেয়ার অফ দ্য ফাইনাল জহিরুল ইসলাম শাওন তথা শাওন খন্দকার 77 রান করেছেন 36 বলে 5টি 4 এবং 7টি ছক্কায়, এবং তাকে মঞ্চে এসে অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। শাওন খন্দকার তথা জহিরুল ইসলাম শাওন। মিস্টার ফওয়াদ বিন সাজ্জাদ, অনারেবল জেনারেল সেক্রেটারি আকামে, তার হাত থেকে প্লেয়ার অফ দ্য ফাইনাল অ্যাওয়ার্ড গ্রহণ করলেন। শাওনকে অনুরোধ জানাচ্ছে এখানে আসার জন্য। শাওন প্লিজ। যে টুর্নামেন্টে খেলেন সর্বোচ্চ রান গেটার হন, অনেক পুরস্কার জেতেন, আমি জানতে চাই এর রহস্য কোথা থেকে আসে? রহস্য কিছু নাই ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক চেষ্টা করি ভালো খেলার জন্য। কঠিন হার্ডওয়ার্ক নিঃসন্দেহে এই সাফল্যের। ভাই অনেক অফিসে যে পরিমাণের কাজের প্রেশার থাকে, আসলে প্র্যাকটিসে গেলেও মনে চাই ঘুমাই, বাসায় গেলে তো আপনি যে এখন এই কথাটা বলছেন, আপনার এমডি স্যার মনে হয় এটা অবশ্যই লক্ষ্য করছেন। দেখা যাক, আমরা আশা করছি আপনাকে কাজের চাপ থেকে একটু রিলিজ করবেন। ভাই আমিও ভাবতাম যে ব্যাংকে শুধু চেক জমা দেয়, টাকা তুলে টাকা জমা দেয়, বাট যখন ব্যাংকে ঢুকছি মনে হয়েছে পৃথিবীর সব কাজ ব্যাংকে। সো আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। চেষ্টা করছি ভালো খেলার, হয়ে গেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যখন ব্যাটিং করছিলেন আমরা দেখছিলাম যে এগ্রেসিভ ক্রিকেট, এবং দফায় দফায় সাইমের সাথে কথা বলছিলেন যখনই সিটির বোলাররা আসছিলেন, নয়ন বা মাঠের বাইরে সবার সাথে কিন্তু একটা ভালো কম্বিনেশন, বন্ধুত্ব ছিল, বাট ওখানে গেলে একেবারে আপনি বিবর্ণচেরা হয়ে যায়। কি কথা হচ্ছিল শাওনের সাইমের সাথে? ভাই দেখেন, চ্যাম্পিয়ন টিম তো সিটি ব্যাংকের দিকে তাকাইলে আনডাউটলি সবাই বিশ্বাস করবে চ্যাম্পিয়ন প্লেয়ার। সো ওদের মানসিকতা এত স্ট্রং, লাস্ট কিছু ম্যাচ আমরা এমন ম্যাচ হারছি যেটা আসলে কল্পনার বাইরে। সো আমরা চেষ্টা করতেছিলাম যে যতই কষ্ট হোক আমাদের শেষ পর্যন্ত ফোকাসটা রেখে যদি আমরা ম্যাচটা বের করতে পারি, যেহেতু এগেনস্ট সিটি ব্যাংক, ভাই ওরা কখন যে কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। সো শেষমেশ আল্লাহ আমাদেরকে জিতাইছে, থ্যাংক ইউ সিটি ব্যাংক। ওরা অল ওভার সবাই আর চ্যাম্পিয়ন প্লেয়ার, হেডস অফ।
একটু জানতে চাই, টুর্নামেন্ট যখন স্টার্ট হয় তখন কি মনে হয়েছিল যে সিটি ব্যাংক যেহেতু ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টটা, তাদেরকে প্রত্যেকটা ম্যাচে আপনার হারাবেন, একই সাথে এইভাবে আনবিটেন চ্যাম্পিয়ন হবেন, সেই কনফিডেন্স ছিল কি? না, বিশ্বাস করেন ভাই, আমি আসলে টিম নিয়ে নিজের ব্যাটিং নিয়ে সবসময় রূপের বাইরে যখন থাকি খুব নার্ভাস থাকি, বাট বিশ্বাস করেন যখন আমি রূপ পার হই মনে হয় আমি তো সর্বোচ্চ আউটই হইতে পারি। সো ওইটা নিয়ে আমি কখনো এই নার্ভাস নিয়ে আপনি কিভাবে এত সলিড ব্যাটিং করেন? আর এটা হয়ে যায়, এটা আমি ভাই বোনই এরকম। সো আমার নার্ভাসনেসটা রূপের বাইরেই থাকে, আমি যখন নামি আমি মনে হয় যে সর্বোচ্চ আমি আউটই হব। সো আর কোনো ভয়টই আমার কাজ করে না, আমি আমার ন্যাচারাল গেম খেলতে পছন্দ করি। অনেক অনেক অভিনন্দন প্লেয়ার দ্য ফাইনালের জন্য, এবং আপনার এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং আমরা ভালো ক্রিকেট, প্রাণবন্ত ক্রিকেট উপহার পাই আপনার মাধ্যম দিয়ে, সেটি আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। থ্যাংক ইউ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লেয়ার অফ দ্য ফাইনাল শাওন খন্দকার তথা জহিরুল ইসলাম শাওন 77 রান করেছেন 36 বলে। এবং এই মুহূর্তেই আমাদের পরবর্তী অ্যাওয়ার্ড বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, সর্বাধিক 21টা উইকেট, ডানাতে বেস্ট বোলার সিটি ব্যাংক পিএসসি তৌফিকুল আকনন, ব্রিলিয়ান্ট পারফরম্যান্স, আউটস্ট্যান্ডিং। তৌফিকুল আকনন সর্বাধিক 21টা উইকেট, প্রাইজ মানি এবং ট্রফি গ্রহণ করছেন, তুলে দিচ্ছেন মিস্টার শাহিদ হাসান খান, হেড অফ রিটেইল পলিসি এমটিবি তথা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। নয়নকে অনুরোধ জানাবো প্লিজ একটু ছোট্ট করে কথা শুনতে চাই। নয়ন, একদিকে ব্যাড লাক বাট অন্যদিকে গুড লাক, ব্যক্তিগত সাফল্যটা অর্জন করলেন, আমার মনে হয় টিমটা চ্যাম্পিয়ন হলে সেটা আরো বেটার হতো। অবশ্যই অবশ্যই, টিম চ্যাম্পিয়ন হলে কার না ভালো লাগে। ভালো ক্রিকেট খেলছে এমটিবি, আমাদের টিম মাশাল্লাহ অনেক ভালো। আমরা ওই ছন্দে নাই, ইনশাল্লাহ ব্যাক করতে সময় লাগবে না। এবারের এই আসরে সর্বোচ্চ 21টা উইকেটে কোথায় কোথায় কাজ করেন উইকেট পাওয়ার ক্ষেত্রে? প্র্যাকটিস তো অবশ্যই করি, প্ল্যান নিয়ে বল করি, বাকি আল্লাহ। অনেক অনেক শুভকামনা থাকছে, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ সো মাচ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সর্বোচ্চ উইকেট শিকারী তথা বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট তৌফিকুল আকনন, সিটি ব্যাংক পিএলসি। এবারে বেস্ট ব্যাটসম্যান অর্থাৎ বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্টের সর্বোচ্চ 303 রান এমটিবির, দুটো 50, কে হতে পারে? দুটো নাম, জহিরুল ইসলাম শাওন তথা শাওন খন্দকার। কংগ্রাচুলেশনস, আরও একবার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই পুরস্কারটি গ্রহণের জন্য, এবং এটি তুলে দিচ্ছেন জনাব মুশফিকুর রহমান, সম্মানিত ইভিপি অ্যান্ড হেড অফ পেমেন্ট সিটি ব্যাংক পিএলসি, তার হাত থেকে প্রাইজ মানি এবং ট্রফি। বেস্ট ব্যাটার, সর্বাধিক 303 রান করেছেন টুর্নামেন্টে, যেখানে দুটো 50। অনেক অনেক অভিনন্দন শাওন খন্দকারকে। এবারে টুর্নামেন্টের সবচেয়ে ভাইটাল পুরস্কার, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, একটু জানতে চাই কে হতে পারে? কেউ বলতে পারছে না, সবাই দ্বিধাদ্বন্দ্বে। তৌফিকুল আকনন বেস্ট অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার, এবং তার 275 স্ট্রাইক রেটে 77 রান, পাশাপাশি 21 উইকেট, এবং এই মুহূর্তে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড গ্রহণ করছেন এবং সেটা তুলে দিচ্ছেন মোহাম্মদ জাভেদ আলী, ফাউন্ডার বিডি ক্রিক টাইম। তৌফিকুল আকনন, একই সাথে টুর্নামেন্টের সফল উদ্যোক্তা 100 হাসান তথা মিস্টার কে আর হাসান, ব্যবস্থাপনা পরিচালক একে কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা প্রেজেন্টেশনের একেবারে শেষ প্রান্তে। এখন দলগত পুরস্কার। প্রথমে রানার্স আপ দল, সিপিএল প্রেজেন্টস ব্যাংকার্স 100 বলস কাপ 2026 সিজন 1 এর রানার্স আপ সিটি ব্যাংক পিএলসি। আরও একবার অভিনন্দন, এবং মারুফের নেতৃত্বে দলের খেলোয়াড়দেরকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য প্রথমেই অনুরোধ জানাচ্ছি। রানার্স আপ দল সিটি ব্যাংক পিএলসি, একটা করতালি হবে তাদের জন্য, অসম্ভব ভালো ক্রিকেট। তবে এটাও বলে রাখতে চাই, গত 6-7টা টুর্নামেন্টে এই দু দলের ফাইনালে কিন্তু এক চিটে জিতেছিল, বাট ফলের হকে পরিবর্তন করে নতুন টুর্নামেন্টে প্রথম আসরে চ্যাম্পিয়ন এমটিবি। এটাই হয়, জয় পরাজয় থাকবে, তবে দিন শেষে এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিকে মজবুত করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মুহূর্তে রানার্স আপ দল সিটি ব্যাংক পিএলসি, তারা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন অতিথির হাত থেকে। প্রচুর গরম, একই সাথে ক্যাপ্টেনকে অনুরোধ জানাবো স্টেজে থাকার জন্য। এই মুহূর্তে ট্রফি এবং প্রাইজ মানি 50,000 টাকা দামে চেক গ্রহণ করবেন সিটি ব্যাংক পিএলসির অধিনায়ক মারুফ আহমেদ। রানার্স আপ ট্রফি এবং প্রাইজ মানি 50,000 টাকা সম্মাননা
শাহরুখ তথা ডামেচেক, আমাদের অতিথি জনাব মামুন ফারুক, এসিবিবি হেড অফ কর্পোরেট ব্যাংকিং এমটিবি, এবং মিস্টার শাহেদ হাসান খান হেড অফ রিটেল পলিসি এমটিবি, তাদের হাত থেকে টুর্নামেন্টে কাবরা সাহেব একটু 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 থাকতে হবে। আমরা একটু ফটো সেশনটাকে সাথে খেলোয়াড়দেরকে অনুরোধ জানাবো দ্রুত ফটো সেশনে অংশগ্রহণের জন্য। টুর্নামেন্টের রানার্স আপ কাপ রানার্স আপ সিটি ব্যাংক পিএলসির সাথে অতিথিদের এই মুহূর্তে ফটো সেশন। খেলোয়াড়রা বসবেন, হাঁটু গেড়ে বসবেন, ট্রফিটা সামনে। এই মুহূর্তে রানার্স আপ দলের খেলোয়াড়দের সাথে অতিথিদের ফটো সেশন। Thanks to Citibank PLC. Ladies and gentlemen, এবারে আমন্ত্রণ জানাবো টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন, ফার্স্ট টাইম এই ব্যাংকারদের 100 বলের ক্রিকেটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি তথা এমটিবি কে ক্যাপ্টেনের নেতৃত্বে খেলোয়াড়দেরকে প্রথমে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথমে শরীফুল ইসলাম সৈকত, তার বাকি খেলোয়াড়দেরকে অনুরোধ জানাবো একটা জোরে করে দলে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের এই মুহূর্তে তারা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন। সিপিএল প্রেজেন্টস ব্যাংকার্স 100 বলস কাপ 2026 সেজন 1। অসাধারণ ক্রিকেট, প্রত্যেকটা ম্যাচ তারা জিতেছেন। নিজেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে ছিল একেবারে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। এমটিবি তথা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং যাদের ফুটবল এবং ক্রিকেট টিম, তারা কর্পোরেট ফুটবল এবং ক্রিকেটে যথেষ্ট ভালো করছে। একই সাথে সিটি ব্যাংকেরও ক্রিকেট এবং ফুটবল টিম ভালো করছে। ব্যক্তিগত পুরস্কার সর্বশেষে সাকসেসফুল ক্যাপ্টেন শরীফুল ইসলাম সৈকত একটা প্রবাদ মনে করে দিচ্ছে, সংসার সুখের হয় রমণীর গুণে যদি পাশে থাকে পুণ্যবান স্বামী। এবং আজকে স্ত্রী এবং কন্যা সন্তানকে মাঠে নিয়ে এসেছিলেন শরীফুল ইসলাম সৈকত। অফিয়ারে কথা হচ্ছিল যে যদি দেখা যাক তাদের আল্লাহর রহমতে যদি চ্যাম্পিয়ন হওয়া যায়। এই মুহূর্তে ব্যক্তিগত পুরস্কার নাও এই মুহূর্তে শরীফুল ইসলাম সৈকতকে অনুরোধ জানাবো সিপিএল প্রেজেন্টস ব্যাংকার্স 100 বলের ক্রিকেটের অপরিত চ্যাম্পিয়নের ট্রফি এবং প্রাইজ মানে 1 লক্ষ টাকা ডামি চেক গ্রহণের জন্য। এত তাড়াতাড়ি নয়, আগে ফটো সেশনটা ক্যাপ্টেনের সাথে। চ্যাম্পিয়ন এমটিবি তথা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আনবিটেন চ্যাম্পিয়ন। এবারে ফটো সেশন উইনিং টিমের সাথে আমাদের অতিথিদের। Ladies and gentlemen, এই মুহূর্তে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সাথে অতিথিদের ফটো সেশন। The party begins in PKSP. সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ করছে প্রেজেন্টেশন সেরেমনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ, গুড বাই।